হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস শিখব। আমি আমার একটা লাইভ প্রজেক্ট আপনাদের দেখাতে চাই। আমি কখনোই ফাইবারের প্রোফাইল কারোর সাথে শেয়ার করি না, এই জন্যই আমি আমার ফাইবার থেকে অর্ডারটা দেখাতে পারছি না। তো এটা আসলে ডাটা স্ক্র্যাপিংয়ের একটা কাজ। তো এখানে বায়ার আমাকে কিছু ডাটা দিয়েছে, দেখুন। একটা নির্দিষ্ট জায়গা থেকে আহ, আমেরিকান আমেরিকার একটা স্টেট থেকে আমাকে এই যে নার্সিং হোম, দেন প্রাইভেট নার্সিং সার্ভিসেস, হসপিস হোমস, হেলথ কেয়ার সার্ভিসেস, এগুলো বের করতে বলেছে আমাকে। ওকে, শুধু এই কোম্পানিগুলোর নাম অ্যান্ড এদের ইমেল অ্যাড্রেস লাগবে। তো এতগুলো ডাটা আমাকে একটা একটা করে গুগলে সার্চ করে দেন খুঁজে পেতে কিন্তু আমার সময় লাগবে। তো এগুলোর জন্য সব সময় আমরা ব্যবহার করে থাকি ইওলো পেজেস, এবং ইয়েলো পেজেসটাকে ব্যবহার করে থাকি এবং ইয়েল্পকে ব্যবহার করে থাকি। তো এগুলো হলো ডাইরেক্টরি। এখান থেকে আমরা যে কোনো ধরনের ডাটা, ইউনাইটেড স্টেটের বা অন্য যে কোনো দেশের আমরা ডাটা কিন্তু এখান থেকে খুঁজে পেতে পারি। তো চলুন আমি আপনাদের একটা দেখাই। এখানে একটা স্টেট আছে যে ম্যাসাচুসেটস। তো ইউনাইটেড স্টেটের এই স্টেটটা থেকে আমি ডাটাগুলো কালেক্ট করব। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি যে নার্সিং হোম। আমি নার্সিং হোমের ডাটা খুঁজে বের করব। তো এখানে আমাকে সার্চ করতে হবে। তো যেই ডাটাটা আমি খুঁজব সেই ডাটাটাকে এইখানে যে কিওয়ার্ডটা আছে, যে কোম্পানিগুলোকে আমি খুঁজব সেই কোম্পানির ক্যাটাগরির নামটা এইখানে দিতে হবে। তো আমি দিচ্ছি যে নার্সিং হোমস। ওকে, তো শুধুমাত্র হোম দিলাম আমি। এরপর এইখানে আপনার যে লোকেশনটা, কোন জায়গা থেকে আপনি ডাটাগুলো খুঁজতে যাচ্ছেন। আপনি যদি নিউ ইয়র্ক থেকে খুঁজতে চান তাহলে এখানে জাস্ট নিউ ইয়র্ক লিখলেই, নিউ ইয়র্ক লিখে ফাইন্ডে ক্লিক করলে কিন্তু ডাটাগুলো চলে আসবে। বাট আমার দরকার ম্যাসাচুসেটস থেকে, তো আমি এখানে এম এ দিচ্ছি। এম এর আসলে ম্যাসাচুসেটসের শর্ট ফর্ম হলো এম এ। তো এখন আমি ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে আমি এখানে অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি। তো প্রথমে এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলো আসলে এই যে ইয়েলো পেজেস আছে, এই ইয়েলো পেজেসকে পয়সা দিয়ে, টাকা দিয়ে অ্যাডভার্টাইজ চালু করেছে, এই জন্য এখানে ফিচার্ড হয়ে আছে। দেখুন স্পন্সার্ড লিঙ্কস। তো এইগুলো আমরা নিব না, আমরা নিব এই যে একটা ক্রমিক দেখতে পাচ্ছি 1 2 3। তো আমরা এই যে 1 থেকে যে কোম্পানিগুলো শুরু হবে আমরা এগুলোকেই নেব। তো এখন দেখুন এখানে আমার কিন্তু নিতে হবে 500 ডাটা, ঠিক আছে। এই যে কোম্পানিগুলো আছে এগুলো থেকে আমার 500 ডাটা ওই একটা স্টেট থেকে নিতে হবে। তো এই 500 ডাটার যে কোম্পানির নাম এবং তাদের ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কপি পেস্ট করতে গেলে তো অনেক সময় লাগবে। তো এই কাজটা আমরা অটোমেটিক্যালি কিভাবে করতে পারি আমরা তাই শিখব। কপি পেস্ট তো আমরা সবাই করতে পারি। যেমন ধরুন আমি আমি এই কোম্পানিটাকে ওপেন করব। ওকে, আমার এখানে একটু প্রবলেম শো করাচ্ছে। ওকে, দেখুন আমি এই কোম্পানিটাকে ওপেন করব। এই কোম্পানিটাকে আমি ওপেন করছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির নাম আছে, কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস, দেন হলো ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম, এগুলো আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া আছে। এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, ফ্যাক্স অ্যাড্রেস, ফ্যাক্স নাম্বার। তো আমরা ফ্যাক্স নাম্বারটাকে নিব না, ঠিক আছে, এটাকে আমরা নিব না। আমরা এই যে এই সেকশনটুকুতে যতটুকু ডাটা আছে এগুলোকে আমরা নিব। তো একবার চিন্তা করে দেখেন, যদি আপনি 100টা বা 200টা কোম্পানির ডাটা কপি পেস্ট করতে যান একটা একটা করে এভাবে, তাহলে কতগুলো সময় লাগবে, আপনার কয় ঘন্টা লাগবে। তো আপনি কিন্তু চাইলে খুব নিমিষে, খুব দ্রুত এই কাজটি একটি টুল ব্যবহার করে করতে পারেন।
তো এই টুলটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। টুলটির নাম হলো ওয়েব স্ক্রেপার। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন গুগল ক্রোমে। এটি একটি গুগল ক্রোম এক্সটেনশন। তো আমি এখানে লিখছি যে ওয়েব স্ক্রেপার এক্সটেনশন ক্রোম। জাস্ট এখানে ক্রোমে ক্লিক করলেই দেখুন এই যে টুলটা এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এটার ইউআরএল এটা। তো আমি এখানে ক্লিক করছি। এরপর আপনাদের এখানে দেওয়া থাকবে যে অ্যাড টু ক্রোম। তো আমার তো অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর এই রকম আপনারা এখানে দেখতে পারবেন এক্সটেনশনটাকে। তো এখন আমি আপনাদের ইয়েলো পেজেস থেকে দেখাবো এই টুলটা ব্যবহার করে যে আসলে কিভাবে আমরা এই কোম্পানিগুলোকে এখানে কিন্তু দেখুন, সরি, এখানে দেখুন অনেকগুলো, একটা পেজে 30টা করে কোম্পানি থাকে। ওকে, একটা পেজে 30টা করে কোম্পানি থাকে এবং এখানে আরও অনেকগুলো পেজও আছে। এখানে শো করাচ্ছে যে 3030টা রেজাল্ট এখানে শো করাচ্ছে, মানে 3030টা কোম্পানি এখানে আছে এই কিওয়ার্ডটা, নার্সিং হোম কিওয়ার্ডটা ব্যবহার করে। তো এখন আমাকে কি করতে হবে, আমি একটু উপরে যাচ্ছি। এখন দেখুন আমার এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হবে, আসলে একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এই কাজটা করার জন্য প্রথমেই আমি এই ওয়েবসাইটের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ইন্সপেক্টে ক্লিক করব। এই যে দেখুন সবার নিচে ইন্সপেক্ট, তো ইন্সপেক্টে ক্লিক করলাম। এখন আপনাদের কিন্তু এইভাবে থাকতে পারে, ঠিক আছে? তো আপনাদের এইভাবে থাকতে পারে বা আরও অন্যভাবেও থাকতে পারে। আচ্ছা আমি একটু দেখাই যে আসলে কোন, আচ্ছা আপনাদের এইভাবে থাকবে। তো যেভাবেই থাকুক না কেন, আপনারা এই যে 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3টা ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কিভাবে দেখতে চান এই যে ডাটাগুলোকে, টাকে আপনি যে এলিমেন্টগুলো আছে এগুলোকে কিভাবে দেখতে চান। তো এইখানে আমি চাচ্ছি যে এটা নিচ দিক দিয়ে আসুক, এই দিক দিয়ে আসবে। তো আমি এটাকে এখানে সিলেক্ট করব, তাহলে আমার কাজ করাটা সুবিধা হবে। আমি এখানেও দেখতে পারবো এবং এখানে কাজ করতে পারবো। এখানে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এবং সবার শেষে দেখবেন ওয়েব স্ক্রেপার এক্সটেনশনটা এখানে আছে। তো আপনি যখন ইনস্টল করবেন তখন এটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই ডাটাগুলোকে এখন আমি স্ক্র্যাপ করব, এই জন্য আমাকে কিছু ফর্মুলা এখানে সেট করে দিতে হবে। তো প্রথমেই আপনাদের একটা সাইট ম্যাপ তৈরি করে নিতে হবে। তো সাইট ম্যাপটা তৈরি করার জন্য ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এখানে ক্লিক করবেন, দেন ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবেন। এখন এখানে সাইট ম্যাপের একটা নাম দিতে হবে। মনে রাখবেন এখানে যে সাইট ম্যাপের নামটা দিবেন, এই সাইট ম্যাপের নামটার পুরোটাই কিন্তু স্মল লেটারে হবে এবং এখানে কোনো স্পেস থাকবে না। তো আমি এখানে লিখছি যে নার্সিং হোম। ওকে, আমি নার্সিং হোম লিখলাম এবং আমার মূল ইউআরএল কোনটা, এই যে ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি, এই ডাটাগুলোর মূল ইউআরএল কিন্তু এই যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা। তো স্টার্ট ইউআরএল হবে এই ইউআরএলটা। তো আমি এই ইউআরএলটাকে কপি করে এখানে বসাবো। ওকে, আমি এখানে বসালাম, দেন ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। এখন দেখুন এটা কিন্তু রুট, তাই না? মূল যে সাইট ম্যাপটা, যে সিলেক্টর বা রুট বলতে তো আপনারা সবাই বুঝেন যে রুটটা আসলে কি। তো মূল রুটের অর্থই হলো মূল। তো এই রুট থেকে এখানে আমরা একটা সিলেক্টর ক্রিয়েট করব বা অ্যাড করব। তো সিলেক্টর তো আসলে কি, এখানে দেখুন আমাদের কিন্তু এই ডাটাগুলো, মূল ডাটাগুলো ভিতর থেকে নিতে হবে, এইখান থেকে আমরা কোনো ডাটা নিব না। তো ভিতর থেকে বলতে আমি আপনাদের একটু ওপেন করে দেখাই। আমি একটু আগেও আপনাদের দেখিয়েছি যে এই ডাটাগুলো আমরা এখান থেকে নিব। তো এই ডাটার এখন কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন আগের ইউআরএলটা আর এই ইউআরএলটা কিন্তু আলাদা।
তো এই ইউআরএলটা যেহেতু আলাদা, অ্যান্ড এই সিলেক্টরটা আমরা তৈরি করার সময় আমরা প্রতিটা ইউআরএলকে টার্গেট করব। এই কোম্পানিটার ইউআরএল একটা হবে এবং এই কোম্পানির ইউআরএল অন্য আরেকটা হবে, ইউনিক ইউআরএল হবে সব সময়। তো কাজটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যাড নিউ সিলেক্টর এখানে ক্লিক করব, দেন এই সিলেক্টরটার একটা নাম দিতে হবে। তো আমি এইটা তো কোম্পানির লিস্ট, তাই না? আমি এখানে দিচ্ছি যে কোম্পানি লিস্ট। এইখানে কিন্তু যখন সাইট ম্যাপটা তৈরি করবেন তখন আপনার যে সাইট ম্যাপের নাম দিবেন সেটাতে স্মল লেটার ব্যবহার করতে হবে এবং কোনো স্পেস রাখা যাবে না। বাট সিলেক্টরের ক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন, স্মল লেটার ব্যবহার করতে পারবেন এবং এখানে স্পেসও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আইডির এখানে আমি নামটা দিয়ে দিলাম যে কোম্পানি লিস্ট। এখন আমাকে একটা টাইপ, এখানে দেখুন টাইপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন টেক্সট, লিঙ্ক, পপ আপ লিঙ্ক, ইমেজ, টেবিল, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, HTML অনেকগুলো এখানে আছে। তো আপনি বলুন তো যে এই যে কোম্পানিটা আছে এইখানে আমি ক্লিকও করি নাই, আমি জাস্ট এটার উপরে মাউসটা নিয়ে গিয়েছি পয়েন্টারটা এবং একটা হাতের মতো দেখতে পাচ্ছি এবং এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা ইউআরএল আছে। তো এইটা ওপেন হওয়ার পরে যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা কিন্তু এখানে শো করাচ্ছে। তার মানে এটা একটা লিঙ্ক, এটা কিন্তু টেক্সট নয়। তো টেক্সট আসলে কোনগুলো হয়, এই যে কিভাবে আপনাদের বুঝাই, আচ্ছা এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেক্সট, এখানে কিন্তু হাতের মতো আসছে না, এখানে কোনো লিঙ্ক নাই, তাই না? তো আবার এইখানে নিয়ে আসলে এখানে কিন্তু একটা লিঙ্ক আছে, আমরা বুঝতে পারছি এটা হাইপার লিঙ্ক করা আছে। তো এখন আমরা এখানে সিলেক্ট করব টাইপের, এখানে সিলেক্ট করব লিঙ্ক। ওকে, এরপর আমাদের সিলেক্ট করতে হবে এই কোম্পানিগুলোকে। তো সিলেক্ট করার জন্য সিলেক্টরের এখানে গিয়ে সিলেক্টে আমরা ক্লিক করব, দেন এই কোম্পানিটাকে আমরা এখন ক্লিক করতে পারবো। দেন এটাকে ক্লিক করছি। এখন দেখুন বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, বাট দুই একটা মিস হয়ে যেতে পারে, এগুলোকে করে নেবেন। এগুলোকে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, দেখুন সবগুলো সিলেক্ট হয়েছে। ওকে, সবগুলো সিলেক্ট হয়েছে। দেন আমি এইখানে মাল্টিপলে ক্লিক করব, কারণ এগুলো কিন্তু একসাথে আমি অনেকগুলো সিলেক্ট করলাম, এই জন্য আমি এখানে মাল্টিপলে ক্লিক করব। দেন ডান সিলেক্টিংয়ে আমি ক্লিক করছি। এরপর সেভ সিলেক্টর করে আমাকে বের হয়ে আসতে হবে। এখন এই কাজটা আপনারা আশা করছি যে বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তাহলে তো কোনো সমস্যা নাই, আমি আছি। তো প্রথমেই আমি আবারও একবার ওভারভিউ দিচ্ছি যে প্রথমে একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে, সাইট ম্যাপটাতে মূল ইউআরএলটা আমাদের নিতে হবে এবং সাইট ম্যাপের নাম দেওয়ার সময় মনে রাখতে হবে কোনো ক্যাপিটাল লেটার সেখানে ব্যবহার করা যাবে না। এরপর আমাদের একটা সিলেক্টর তৈরি করে নিতে হবে, ক্রিয়েট করতে হবে, অ্যান্ড সেই সিলেক্টরে যে কোম্পানিগুলোর লিস্ট আমরা দেখতে পারবো, প্রথম যে পেজটা আছে এই পেজটাতে যে কোম্পানিগুলো থাকবে সেগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং মাল্টিপলে ক্লিক করব এবং এগুলোকে আমরা অবশ্যই লিঙ্ক দিব, ঠিক আছে? এগুলো একটা লিঙ্ক। এখন এই কোম্পানিগুলোর আন্ডারেই কিন্তু আমরা বাকি ডাটাগুলো পাবো। তার মানে এই যে কোম্পানির লিস্ট, এই কোম্পানির লিস্টের আন্ডারে আমাদের যেতে হবে এবং সেখানে অন্য সিলেক্টর ক্রিয়েট করতে হবে। তো আমি এই কোম্পানিটাতে ক্লিক করছি। এখন এই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা চলে গেছি এবং এইখানে আমি একটা নতুন সিলেক্টর তৈরি করতে পারবো। তো আমি নতুন একটা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করার পর, আচ্ছা আমি দেখাই, অ্যাড নিউ সিলেক্টর, দেখুন অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করব। এরপর আমি এখানে কি দিব, আমি কি চাই এখানে, তো আমি এই কোম্পানিটাকে ওপেন করব, ঠিক আছে? এই কোম্পানিটাকে আমি এখানে ওপেন করছি এবং এই কোম্পানিটার নামটা আমার লাগবে। তো আমি এখানে লিখব কোম্পানি নেম। তো এটা তো আমার কোম্পানির নাম, তাই না? তাই আমি কোম্পানির নেম লিখছি এবং এইটাকে আমি টার্গেট করব। তো এটা কি দেখুন তো, এটা কিন্তু একটা টেক্সট, এটা কিন্তু কোনো লিঙ্ক না। তো এই জন্য টাইপের এখানে এটা টেক্সটই থাকবে। অ্যান্ড সিলেক্টে গিয়ে আমি সিলেক্টে ক্লিক করব। দেন দেখুন এখানে সিলেক্ট করা যাচ্ছে, একটা কালার দেখতে পাচ্ছেন, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারে দেখুন
একটা ইয়েলোর মতো কালার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এটা রেড হয়ে যাবে অ্যান্ড ডান সিলেক্টিংয়ে ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু মাল্টিপল দেওয়া যাবে না, কারণ এখানে আমি একটা কোম্পানির নাম সিলেক্ট করেছি, এখানে কিন্তু অনেকগুলো কোম্পানির নাম আমি সিলেক্ট করি নাই, সো এখানে মাল্টিপল দিব না। এরপর প্যারেন্ট সিলেক্টর, তো প্যারেন্ট সিলেক্টর আমি আগের সিলেক্টরটার নাম দিয়েছিলাম কোম্পানি লিস্ট, এবং এই কোম্পানি লিস্টের আন্ডারেই কিন্তু এই ডাটাগুলো আছে, তো এই জন্য এইখানে কোম্পানি লিস্টেই সিলেক্ট করা থাকবে। সেভ সিলেক্টরে আমি ক্লিক করব। এরপর আমি কি চাই, এরপর আমি চাচ্ছি যে ফোন নাম্বার, তো আমি অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, দেন এখানে লিখব যে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটাও কিন্তু একটা টেক্সট, এটা কোনো লিঙ্ক নয়, তো টেক্সটই থাকবে। দেন সিলেক্টরে এখানে সিলেক্টে ক্লিক করব, দেন ফোন নাম্বারটাকে ক্লিক করব অ্যান্ড এখানে গিয়ে আমি ডান সিলেক্টিং করব অ্যান্ড সেভ সিলেক্টর করে আমি সেভ করব। এরপর আবারও অ্যাড নিউ সিলেক্টরে যাব, দেন আমি অ্যাড্রেসটাকে নিব, এখানে অ্যাড্রেসটা আছে, তো আমি এখানে লিখছি যে অ্যাড্রেস, দেন এটাও কিন্তু একটা টেক্সট, আমি এটা টেক্সট থাকবে, সিলেক্টে ক্লিক করব, দেন এটাকে আমি দেখুন সিলেক্ট করলাম। এরপর ডান সিলেক্টিংয়ে ক্লিক করে আমি সেভ সিলেক্টর করে বের হয়ে আসব। এখন আমাকে নিতে হবে ওয়েবসাইট। এখন দেখুন ওয়েবসাইটের উপরে নিয়ে গেলে কিন্তু এই বাটনটার উপরে নিয়ে গেলে একটা হাতের মতো দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা লিঙ্ক। তো এখন এটাকে কীভাবে করব দেখুন, আমি এখানে লিখছি যে ওয়েবসাইট অ্যান্ড এই যে টাইপের এখান থেকে আমি দিব লিঙ্ক, তাই না, এটা তো একটা লিঙ্ক। এরপর সিলেক্টে যাব, দেন এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব, দেন ডান সিলেক্টিংয়ে ক্লিক করব। এরপর সেভ সিলেক্টরে ক্লিক করে আমি বের হয়ে আসব। তো দেখুন আমার কিন্তু সব কাজ করা শেষ। এখন আরও একটা মূল কাজ বাকি আছে, তো চলুন আমি দেখাই ওই কাজটা কিভাবে করতে হবে। এখানে আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, আমি একটু ব্যাকে যাই, এখানে আমি দেখিয়েছিলাম যে 5টা পেজ আছে, তাই না, তো একটা পেজে 30টা করে কোম্পানি আছে, তাহলে 5টা পেজে 150টা কোম্পানি আছে। তো এখানে দেখুন যে 1 2 3 4 5টা পেজ আছে এবং এর পরেও অনেকগুলো পেজ আছে। তো এখানে কিন্তু আমরা একটা পেজের ডাটা স্ক্র্যাপ করার জন্য আমরা সবগুলো সেটিং করলাম এখানে। তো আমার তো এই ডাটাগুলো দরকার, তাই না, এই যে 2 3 4 5 এই পেজের ডাটাগুলো তো আমার দরকার। আবার পরবর্তীতে আমাকে 2 নাম্বার পেজে গিয়ে আবার এতগুলো কাজ করতে হবে, তো আমি একবারে এই 5টা পেজের ডাটাগুলো স্ক্র্যাপ করে নিব। এই কাজটা করার জন্য আমি রুটে যাচ্ছি, দেখুন রুটে যাব, রুটের আন্ডারে গিয়ে আমি এইখানেই একটা নিউ সিলেক্টর ক্রিয়েট করব, অ্যাড করব। তো এখানে আমি এই সিলেক্টরটার নাম দিচ্ছি পেজেস। ওকে, তো পেজেস দিচ্ছি এবং এই পেজেসগুলো দেখুন এগুলো কিন্তু এইখানে উপরে নিয়ে গেলে হাতের মতো দেখা যাচ্ছে, তার মানে এগুলো লিঙ্ক, এক একটা লিঙ্ক। তো এক একটা পেজ মানে তো অবশ্যই এক একটা লিঙ্ক হবে, তাই না। তো আমি এখানে লিঙ্ক সিলেক্ট করে দিব, দেন সিলেক্টে ক্লিক করব অ্যান্ড আমি 1 2 দেখুন এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে মাল্টিপলে ক্লিক করব, কারণ এখানে আমি একটা পেজ সিলেক্ট করিনি, এখানে আমি মাল্টিপল পেজ সিলেক্ট করেছি, এই জন্য আমি মাল্টিপলে সিলেক্ট করব, দেন ডান সিলেক্টিং করে দিব। এখন আমি সেভ সিলেক্টর করে বের হয়ে আসব। এখন আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই যে আমার কিন্তু কাজ মোটামুটি শেষ, আর একটু কাজ বাকি আছে, ওইটা আমি একটু পর দেখাচ্ছি। তো সাইড ম্যাপ, এইখানে দেখুন সাইড ম্যাপে গিয়ে আমি এখানে আপনাদের গ্রাফটা দেখাই যে সিলেক্টর গ্রাফে আমি ক্লিক করছি, এইটাকে আমি একটু বড় করে নেই অ্যান্ড এই যে রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে আমি নিয়েছিলাম যে কোম্পানি লিস্ট এবং একটু আগে আমি নিয়েছি পেজেস। তো কোম্পানি লিস্টে ক্লিক করার পর কোন কোন ডাটাগুলো আমি সিলেক্ট করেছি, কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট, তাই না। এখন পেজ যে আমি নিলাম এটার উদ্দেশ্য কি, যে বাকি পেজগুলো থেকেও যাতে এই ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে যায়, যে ফোন নাম্বার, কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো স্ক্র্যাপ হয়ে যায়, এই জন্যই কিন্তু আমি এই পেজটা এখানে সিলেক্টরটা অ্যাড করলাম। বাট এই পেজে আমি যখন আমি এটাকে আউট করে দেই, এই
পেজের এখানে আমি যখন ক্লিক করছি দেখুন কিছুই আসছে না। তো এই মুহূর্তে যদি আমি স্ক্র্যাপ করি তাহলে কিন্তু আমার একটা পেজের ডাটা স্ক্র্যাপ হবে, বাট বাকিগুলোর স্ক্র্যাপ হবে না। তো কেন হবে না, কি করলে হবে সেটা আমরা দেখি। আমাকে এখন এই যে কোম্পানি লিস্ট এই সিলেক্টরের সাথে পেজের একটা লিঙ্ক করে দিতে হবে। তো চলুন আমি এখানে ক্লিক করছি, দেন কোম্পানি লিস্টের এখানে গিয়ে আমি জাস্ট এডিটে ক্লিক করব, দেন রুটে ক্লিক করব অ্যান্ড কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে এইখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল এই কোম্পানি লিস্ট সিলেক্টরের সাথে, অ্যান্ড সেভ সিলেক্টর করে দিব। এখন যদি আমি গ্রাফে যাই তাহলে দেখুন রুট থেকে পেজে ক্লিক করলে কোম্পানি লিস্ট আসছে, অ্যান্ড দেন দেখুন সব ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে এটা কাজ করে। তো এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। এই টুলটা ব্যবহার করে আপনি হাজার হাজার ডাটা খুব নিমিষেই স্ক্র্যাপ করতে পারবেন। তো এখন আমি এখানে যাচ্ছি, আমার কিন্তু কাজ শেষ। এখন আমি এই ডাটাগুলো স্ক্র্যাপ করব, ঠিক আছে। আমি একটু কমিয়ে নেই, এটাকে নিচে নামাই। তো আমি সাইড ম্যাপে যাচ্ছি, সাইড ম্যাপে গেলে সরি তো সাইড ম্যাপে গিয়ে আমি এখন স্ক্র্যাপ করব। তো স্ক্র্যাপে ক্লিক করতে হবে দেখুন, এবং এখানে যে টাইমগুলো দেওয়া আছে এই টাইমটা ডিফল্ট আকারে দেওয়া আছে এবং এটাই থাকবে, এটাতে আমরা কোনো হাত দিব না। তো এখন আমি স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করব। এখন দেখুন একটা একটা করে কোম্পানিগুলো কিন্তু ওপেন হবে এবং তার যে কোম্পানিটা আছে সেই কোম্পানির ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে যাবে। খুব নিমিষে এই কাজটি হয়ে যাবে। আমি একটু ধৈর্য ধরে দেখুন কতটুকু সময় লাগে। মাঝে মাঝে ইন্টারনেট যদি একটু স্লো হয়ে যায় আপনার, তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। তো আমার এখানে যেহেতু 150টা কোম্পানির ডাটা স্ক্র্যাপ হবে, তো একটু তো সময় লাগবেই, তাই না? এইভাবে রিফ্রেশ হয়ে 150 বার রিফ্রেশ হবে, দেন কিন্তু ডাটাগুলো স্ক্র্যাপ হবে। তো আমি ভিডিওটা একটু পজ করে রাখছি, একটু পর আমি আসছি। আচ্ছা দেখুন আমার এখানে ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে গিয়েছে এবং আমি তখনই একটা স্টপ ওয়াচ এখানে চালু করে রেখেছিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছি যে 8 মিনিট 43 সেকেন্ডে ধরুন 9 মিনিটের মধ্যেই কিন্তু আমার 150 ডাটা স্ক্র্যাপ হয়েছে। তো এখন এইখানে আমি যদি রিফ্রেশে ক্লিক করি, দেন আমি এখানে ডাটাগুলো দেখতে পারবো। ওকে, তো এখন এই ডাটাগুলোকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি সাইট ম্যাপ নার্সিং হোম এখানে ক্লিক করব, দেন এক্সপোর্ট ডাটা এস সিএসভি এখানে ক্লিক করব, নাও ডাউনলোড নাওতে ক্লিক করব। এরপর আমি এই ফাইল নেমটা এটাই রাখলাম এবং সেভে ক্লিক করব। ওকে, এখন আমি এই ফাইলটাকে ওপেন করছি। দেখুন আমরা কি ডাটা পাই সেগুলো দেখাই আপনাদের। তো আমি এগুলোকে একটু বড় করে নিচ্ছি। তো দেখুন এটা হলো ওয়েব স্ক্র্যাপার অর্ডার একটা আইডি, ঠিক আছে, ইউনিক আইডি। তো এই জিনিসটার আমাদের দরকার নাই, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন এটা হলো ইউআরএল, এই কোম্পানিটার ইউআরএল, তো এইটারও আমার দরকার নাই, আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর এটা হলো কোম্পানিটার ইউআরএল, মানে ওপেন হওয়ার পর একটা কোম্পানি ওপেন হওয়ার পরে যে আসলে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটা, তো আমি এইটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর দেখুন এখানে কিন্তু কোম্পানির নামটা দুইবার এসেছে, তো আমার দুইবার নেওয়ার দরকার নাই। একবার হলো কোম্পানি লিস্ট এবং আরও একবার হলো কোম্পানির নেম, তো আমি এখানে একটা রাখবো। ওকে, দেন এইখানে আমি এইটাকে ডিলিট করে দিব এবং পেজেস কোন পেজ থেকে কোন ডাটাটা এসেছে সেটা কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। যে এই কোম্পানিটা হলো 4 নাম্বার পেজে, এই নিচেরটা আবার 2 নাম্বার পেজে, মানে উলট পালটভাবে আসছে। তো ওইটা কোনো ব্যাপার না, আমরা ডাটাগুলো পেলেই হলো। তো আমি এই দুইটা কলামও ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এইখানে এই কলামটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন আমরা যে
কোম্পানির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইটকে টার্গেট করেছিলাম, সেই ডাটাগুলো কিন্তু আমরা ইজিলি মাত্র 9 মিনিটের মধ্যে আমরা পেয়ে গেলাম, তাই না? তো এইখানে আমি এখানে ক্লিক করছি অ্যান্ড এইখানে দেখুন 151টা রো আমরা দেখতে পাচ্ছি যে 151টা রো এখানে আছে। তো আমি একটু স্ক্রল ডাউন করে আপনাদের দেখাই, 151টা রো এখানে আছে, ঠিক আছে? তো মাত্র 10 মিনিটে দেখুন একটা কোম্পানির নাম, দেন ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, এখানে যদি ইমেল থাকতো তাহলে ইমেলটাও চলে আসতো। আপনি যেইটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে স্ক্র্যাপ হয়ে চলে আসবে। তো এইভাবেই আসলে এত সহজে ইয়েল্প থেকে বা ইয়েলো পেজেস থেকে আপনি অনেকগুলো ডাটা খুব নিমিষে খুব সহজে স্ক্র্যাপ করতে পারবেন। তো এই কাজটা আসলে অনেক ডিমান্ড আছে, এই কাজটার খুবই ডিমান্ড আছে, এই কাজটা আমাকে প্রায়ই করতে হয়। তো এই জন্য আপনাদের দেখিয়ে রাখলাম, কারণ ওয়েব রিসার্চের কাজ যখন করবেন ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ অবশ্যই পাবেন, ঠিক আছে? এবং তখন কিন্তু আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে। এখন যদি বায়ার আমাকে বলে যে আমাকে এই কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেস দাও, তখন আমার এই ওয়েবসাইটগুলোতে আমি গিয়ে ওয়েবসাইট থেকে ইমেলটাকে কালেক্ট করতে পারবো এবং সেটা এইখানে বসাতে পারবো। সো তখন কিন্তু আমার অতটা কষ্ট হবে না, কারণ সব কিছু আমার কাছে রেডি আছে। আমি জাস্ট ওয়েবসাইটে যাব এবং ওই ওয়েবসাইটে যে আমি যে ইমেল অ্যাড্রেসগুলো থাকবে কন্ট্যাক্ট আস পেজে, সেই কন্ট্যাক্ট আস পেজ থেকে আমি ইমেলগুলোকে নিয়ে এখানে বসাতে পারবো, তাই না? তো ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করুন। এটা যদিও একটু কমপ্লেক্স লাগতে পারে আপনাদের কাছে, বারবার ভিডিওটা দেখবেন, দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, বাই।